হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো জানেন নোয়াখালীর অবস্থা অতটা ভালো না। তো দেখতেই পাচ্ছেন আমার হাঁটুর উপরে পানি। তো আজকে আপনাদেরকে দেখাবো নোয়াখালীর বর্তমান অবস্থা এবং মসজিদগুলো দেখাবো, মসজিদগুলোর বর্তমান অবস্থা দেখাবো, ভিতরে কি পরিমাণ পানি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনারা আমাদের সাথেই থাকবেন, আশা করছি শেষ পর্যন্ত দেখবেন, ভালোই লাগবে। তো আমি একটা মসজিদে আসছি। তো এখন মসজিদের গেট খোলা হবে। মসজিদের গেটে তালা মারা আছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন মসজিদের বারান্দাতে কি পরিমাণ পানি। তো আমি এখন মসজিদের অজুখানাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদের অজুখানা। প্রচুর পানি। তো আমি আবার এখান দিয়ে দুজন মহিলাকে দেখাবো, তারা দেখেন তাদের কি পরিমাণ পানি। তো আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করব, ভিতরের অবস্থা দেখব কেমন। তো এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ। ভিতরেও কিন্তু প্রচুর পানি, দেখেন। সুন্দর একটা মসজিদ। দুঃখের বিষয় হচ্ছে এগুলোতে এখন নামাজ পড়া হয় না পানির কারণে। খুবই আফসোস লাগতেছে। যাই হোক, সবই আল্লাহর পক্ষ থেকে আসে, কিছু করার নাই। তো দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরে কি পরিমাণ পানি। তো আমরা চলে আসলাম মসজিদের বারান্দাতে। ওজুখানাটা আরো একবার দেখাইতেছি আপনাদেরকে, দেখেন। তো আমরা এখন চলে যাব অন্য একটা মসজিদে, আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনাদেরকে আগেই দেখাইছি পানির কি পরিমাণ, দেখেন আমার হাঁটুর উপরে পানি। তো হ্যালো এভরিওয়ান, আমি চলে আসলাম অন্য একটা মসজিদে। এই দেখতে পাচ্ছেন, এটা মসজিদের পিছনের অংশ। আমি এখন যাব এই মসজিদের, এখান দিয়ে একটা হাঁপা দেখতে পাচ্ছেন ডান পাশে। এই হাঁপা দিয়ে এখন মসজিদের সামনের অংশ দেখানোর চেষ্টা করব। তো আমি এখন দাঁড়িয়ে আছি হাঁপার উপরে। হাঁফা যেটাকে বলে আপনারা চিনেন কিনা জানি না। এটা মসজিদের ডাইন পাশ। এই দেখতে পাচ্ছেন আমি হাঁপার উপরে দাঁড়িয়ে আছি। একজন মুরব্বীকে দেখেন তার কি পরিমাণ পানি। দেখতে পাচ্ছেন আপনারা পানির পরিমাণ। তো এটা হচ্ছে মসজিদের সামনের অংশ। খুবই আফসোস লাগতেছে, তবে আমি মসজিদের ভিতরের অংশটা আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ এখানে নামতে হলে ভিজতে হবে অনেক পানি। আমি হাঁপার উপরে দাঁড়িয়ে আছি, আমার প্রায় মাজার উপরে পানি হবে। তো খুবই সুন্দর একটা মসজিদ। ভিতরের অংশটা দেখালে বুঝতে পারতেন যে কত সুন্দর মসজিদ। তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন নোয়াখালীবাসীর জন্য। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।